সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজ সারাদিন সঙ্গে আছে ইমদাদুল হক। শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় নির্বিচার গুলিতে 6 জনকে হত্যার পর গাড়িতে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় লাশ। রোমহর্ষক এই ঘটনায় মামলার তদন্তের শেষ পর্যায়ে এসে গুলি করে হত্যার ভিডিও ফুটেজ হাতে এসেছে তদন্ত সংস্থার। এতে বেশ কয়েকজনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। জুলাই আগস্টের ধানমন্ডি থানার হত্যা মামলায় জিবির সাবেক ডিসি মশিউর রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার উর্মি ও মিরপুর থানায় মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার দেখানো হয়। জুলাই আন্দোলনে হামলা মামলায় সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া একই অপরাধে আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত বছরের 2 সেপ্টেম্বর সদর থানায় রাজবাড়ী 1 আসনের সাবেক এই এমপির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জুলাই আন্দোলনে থাকা অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা সরকার করেনি, তদন্ত করে পুলিশ প্রকৃত সত্য উদ্ঘাটন করবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেন, ইরেশ জাকের জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, তার বিরুদ্ধে মামলা হওয়া অস্বস্তিকর বলেও মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, উদ্দেশ্য প্রণোদিত মামলার বিষয়ে সরকার দেখছে, কোনো লিগ্যাল ইস্যু না পেলে মামলা থাকবে না। যারা এমন মামলা করে তাদের চেহারা উন্মোচনের আহ্বানও জানান তিনি। ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ। দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, ঐক্যবদ্ধ হলে ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হলেও জাতিগতভাবে বিজয় আসবে। বিগত সময়ের হত্যাকাণ্ডের বিচার না হলে দেশ কখনো ফ্যাসিবাদ মুক্ত হবে না বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। জনবান্ধব সরকার গড়তে তরুণদের চাওয়া জানতে সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। যুবদল সভাপতি অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা এখন ভিড়ছে জামায়াত ও এনসিপিতে। মধ্যরাতে শুরু হচ্ছে হজ যাত্রা। প্রথম ফ্লাইটে যাচ্ছেন 419 জন যাত্রী। তাদের পদভারে মুখর আশকোনা হজ ক্যাম্প। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর টানা 4র্থ দিনের মতো ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি হয়েছে। পেহেলগামে হামলার প্রতিবাদে লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছেন ভারতীয়রা। এদিন দূতাবাস ভবনে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এর পেছনে ভারত জড়িত বলে দাবি পাকিস্তানের। দুপক্ষকে এই দায়িত্বশীল আচরণের মাধ্যমে সমাধানের পথ বের করার আহ্বান যুক্তরাষ্ট্রের। আর আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকার কথা জানিয়েছে বেইজিং। এই ছিল আজ সারাদিনে, দেখা হবে আগামীকাল।